আমি রক্তে যে শোধ করবো মনে আছে? আমি রক্ত তোমার জন্য। মার্চ বাঙালির স্বাধীনতার মাস। আমরা দেশের মানুষের অধিকার চাই। জাগরণের মাস। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম। প্রতিরোধের মাস। প্রত্যেক ঘরে ঘরে তুল্ক করে তোলো। 1971 মার্চের প্রতিটি দিন যেন বাঙালির জীবনে এক একটি ইতিহাস। 1971 সালের মার্চ ছিল বাংলাদেশের জন্ম মুহূর্তের লগ্ন, বাংলাদেশের ইতিহাসের বাক পরিবর্তনের মুহূর্ত। বাংলাদেশের জন্ম এই অগ্নিঝরা মার্চেই। অগ্নিঝরা মার্চের দিনগুলো ছিল বাংলার সংগ্রামী জনতার স্বাধীনতার আকাঙ্ক্ষায় সামিল হওয়ার ক্ষণ। আমার দেশ তোমার দেশ, বাংলাদেশ বাংলাদেশ, স্বাধীন করো স্বাধীন করো বাংলাদেশ স্বাধীন। 1 মার্চ বেতারে প্রেসিডেন্ট ইয়াহিয়া খান কর্তৃক জাতীয় পরিষদের অধিবেশন অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণার খবরে রাস্তায় নেমে আসে বিক্ষুব্ধ মানুষ। সকল দোকানপাট বন্ধ হয়ে যায়। ঢাকা স্টেডিয়ামে চলমান আন্তর্জাতিক একাদশ এবং বিসিসিবির মধ্যকার ক্রিকেট ম্যাচটি বন্ধ হয়ে যায়। স্টেডিয়ামের দর্শকেরা রাস্তায় নেমে আসেন। মিছিলের নগরীতে পরিণত হয় ঢাকা। বন্ধ হয়ে যায় বিমান চলাচল। কেবল বেসরকারি নয়, সরকারি অফিসের কর্মকর্তা কর্মচারীরা রাস্তায় নেমে আসেন। আন্দোলনের ধারায় ঐতিহাসিক 7 মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু দেন ইতিহাসের সেরা সেই ভাষণ। রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেব। এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম। এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। কদিন আগেও মার্চ এলেই আমাদের গণমাধ্যম যেন মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে যেত। আজ উত্তাল মার্চের দ্বিতীয় দিন। 1971 সালের এই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম আলো বঙ্গবন্ধু 7 মার্চের ভাষণ, রাজনৈতিক দূরদর্শিতা ও গৌরব আর গর্বের মাস মার্চ। 71-এর মার্চ মাসেই শুরু হয়েছিল মহান মুক্তিযুদ্ধ। নানা ধরনের লেখা, আলোচনা, অনুষ্ঠানে সয়লাভ হয়ে যেত মিডিয়া। বঙ্গবন্ধু সেই মুক্তি ও স্বাধীনতার কথাই শুনিয়েছিলেন 23 বছরের আন্দোলনের মধ্য দিয়ে। মুক্তিযুদ্ধের স্মৃতির ঢালি খোলার প্রতিযোগিতা চলত। মার্চ 7 মার্চ মাসটাই অগ্নিঝরা মার্চ, একবারে 1 মার্চ থেকে শেষ পর্যন্ত। কিন্তু গত বছর থেকে অগ্নিঝরা মার্চ যেন নিষিদ্ধ। মার্চ নিয়ে নেই আবেগ, এমনকি 7 মার্চ নিয়েও নেই কোনো উৎসব। মার্চ আমাদের স্বাধীনতার মাস, কোনো বিশেষ দলের জন্য গুরুত্বপূর্ণ নয়। মার্চ আমাদের মুক্তিযুদ্ধের মাস। তাই মার্চকে অস্বীকার করে আমরা কি স্বাধীনতাকেই অসম্মান করছি না? আমাদের গণমাধ্যম কি এই প্রশ্নের জবাব দেবে? যে ইতিহাস অনেকেই জানে না, সেই ইতিহাস দিন লেখা হবে, সেই দিন তোমরা জানতে পারবা। তারা জানে না আমার গণবাহিনীর লোকদের, তারা জানে না আমার মুজিব বাহিনীর লোকদের, তারা জানে না আমার এই বাংলার জনসাধারণকে। কি করবে? আমার স্বাধীনতা হরণ করবার চেষ্টা করবে, ষড়যন্ত্র করবে। ভুলে যাও, 7 কোটি মানুষ গুনে গুনে জান দেবে বাংলার স্বাধীনতাকে অভিমান।